আজকে এমন একটা সহজ উপায় আমি বলে দেবো আপনাদের। টাকা পাওয়ার জন্যে এটা অত্যন্ত কার্যকরী। যাদের কাছে কোনো অবস্থাতে টাকা দাঁড়ায় না, টাকা শুধু বেরিয়ে যায়, দেখবেন তারা কিন্তু আস্তে আস্তে গরিব হয়ে যায়। কিছু মানুষ থাকে যারা কিন্তু সবসময় পরিশ্রম করে, কিন্তু কোনো অবস্থাতেই তারা টাকা কিন্তু ধরে রাখতে পারে না। টাকা কোনো না কোনোভাবে তাদের কাছ থেকে কিন্তু বেরিয়ে যাবেই যাবে। আজকে যে শক্তিশালী উপায় আমি আপনাদেরকে বলবো, সেটাতে আপনারা দেখতে পাবেন যে আপনার কাছে কিন্তু কোনো না কোনোভাবে বারবার করে অর্থ আসছে। টাকা হচ্ছে, জানবেন, এমন একটা জিনিস, যার কাছে টাকা থাকে দেখুন তার কাছেই কিন্তু টাকা কিন্তু আরও আসে। অনেক মানুষকে তো আমি এমন দেখেছি যে তার কিন্তু 5টা থেকে 6টা লোন আছে, মানে মাসে মাসে ইএমআই দিতে হয়। ভাবুন, এমনি তো মানুষের একটা দুটো করে তো লোন থাকেই, এমন এমন আছে যাদের 5-6টা করে ছোট ছোট লোন, মানে ইএমআই দিতে হয় মাসে মাসে। তাহলে কতটা খারাপ অবস্থা তাদের। তারাও কিন্তু ভালো টাকা রোজগার করছে মাসে মাসে, এমন নয় যে তারা টাকা রোজগার করছে না। তো যদি ভগবানের আশীর্বাদ যদি না থাকে আপনার উপরে, তবে মনে রাখবেন টাকা কিন্তু আপনি সঞ্চয় করতে পারবেন না। সেই টাকা কিন্তু আপনার থেকে বেরিয়ে যাবেই যাবে। টাকা এমন একটা জিনিস যে আমাদেরকে বের হতে দিলে কিন্তু হবে না। এবার টাকার সাথে তো আপনি লড়াই করতে পারবেন না, বা আপনি তো সিন্ধুকে ভরে তালা মেরে রাখতে পারবেন না। টাকা আসবে, টাকা যাবে, কিন্তু আপনার সঞ্চয়টাও হবে, এটা আগে বুঝতে হবে। কিন্তু কিছু মানুষের দারিদ্র দোষের কারণে সেই অর্থ আসার পথটা কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে যায়। তার জন্যে তাদের কিন্তু অভাব কিন্তু যায় না। আজকে এই যে মা লক্ষ্মীর টিপসটা আপনাদের বলে দেব আমি, এখানে দেখবেন আপনার ভাগ্য কিন্তু জ্বলজ্বল করবে। এবং বিশেষ করে টাকার দিক থেকে আপনাকে আর কখনো লোকের কাছে হাত পাততে হবে না। এবং এই টাকাও কিন্তু আপনার কাছে কিন্তু যথারীতি আসবে। কি করবেন আপনি? আপনি যেটা করবেন সেটা হচ্ছে 6খানা লবঙ্গ নেবেন। 6খানা লবঙ্গ আর 6টা চাল। বাড়িতে যে চালের ভাত আমরা খাই সেই চাল হলেই হবে। 6টা লবঙ্গ, 6টা চাল নিয়ে আপনি একটা পান পাতা নেবেন। পান পাতা যদি বাড়িতে থাকে সেটা আপনি ব্যবহার করতে পারবেন, নতুবা দোকান থেকে আপনি একটা পান পাতা কিনে নেবেন। ওই পান পাতার উপরে আপনি 6টা লবঙ্গ এবং 6টা চাল রাখবেন, আর অল্প একটু সিঁদুর দেবেন ওর মধ্যে। ওই পান পাতাটার মধ্যে অল্প একটু সিঁদুর দেবেন। সিঁদুর দেওয়ার পরে ওই পান পাতাটা আপনি একটা লাল সুতো দিয়ে বাঁধবেন। সিঁদুর, চাল এবং লবঙ্গ পান পাতার মধ্যেই থাকবে, ওটাকে একটা লাল সুতো দিয়ে বাঁধুন। ও বাঁধার পরে আপনি ওই পান পাতাটাকে ধরে ওম নমো মহালক্ষ্মী, ওম নমো মহালক্ষ্মী কৃপাই, ওম নমো মহালক্ষ্মী কৃপাই, শুধু এই মন্ত্রটা আপনি 12 বার জপ করবেন, আর কিচ্ছু না। ওম নমো মহালক্ষ্মী কৃপাই, এই মন্ত্র আপনি 12 বার প্রতিদিন জপ সিদ্ধ করবেন। যেটা আপনি পান পাতার মধ্যে বাঁধবেন প্রতিদিন যে কোনো সময় আপনার সুবিধা মতো, দিনে হোক বা রাতে হোক, স্নান করার পরে
বা যদি আপনি স্নান না করতেও পারেন, বাসি জামা কাপড় ছেড়ে গায়ে একটু গঙ্গার জল ছিটিয়ে আপনি ওই পান পাতাটা নিজের মাথার উপরে ধরবেন। মাথার উপরে ধরে যে মন্ত্রটা আমি বললাম, ওং নমো মহালক্ষ্মী কৃপায়, এই মন্ত্রটা আপনি রোজ 12 বার করে জপ করবেন, প্রতিদিন 12 বার করে জপ করবেন। আপনার কাছে টাকার ফ্লো বাড়বে, টাকা আসা আর কখনো বন্ধ হবে না। টাকা নিয়মিত আসতেই থাকবে। আপনার অবাক লাগবে যে আপনি কিন্তু আর কখনো গরিব হবেন না, এবং সর্বোপরি আপনার লোন থাকবে না, ইএমআই থাকবে না। তখন কিন্তু ধনী হওয়া শুধু আপনার সময়ের অপেক্ষা। মনে রাখবেন, শুধু পরিশ্রম করলেই কিন্তু আমরা অর্থবান বা ধনী হতে পারবো না। মা লক্ষ্মীর আশীর্বাদ যদি আমাদের মাথার উপরে না থাকে, সেই টাকা দেখবেন কোনো না কোনো জায়গা থেকে আপনার কিন্তু বেরিয়ে যাবেই যাবে। এটা কিন্তু আপনাকে আগে মনে রাখতে হবে। তার জন্য এটা আপনারা করবেন। এইটা করলে যেটা আমি বললাম, আপনি আর কখনো কারুর কাছে আপনাকে আর হাত পাততে হবে না। লোকে অর্থের জন্যে দেখবেন আপনার কাছেই কিন্তু হাতটা পাতবে। হাত পাতা আপনার পুরোপুরি বন্ধ হয়ে যাবে। কারণ অর্থ ছাড়া কিন্তু মনে রাখবেন, আমরা কিন্তু তেমনভাবে কোনো কাজ করতে পারবো না। কিন্তু বিভিন্ন মানুষ অনেক সময় আগে ধনী ছিল, এখন গরিব, আগে কোটিপতি ছিল, এখন গরিব, প্লাস লোন মাথার উপরে, বিশাল দেনা। এগুলো সবই কিন্তু গ্রহের চক্র। গ্রহ আপনাকে আষ্টে পৃষ্ঠে ধরে রেখেছে। তো এই কাজটা করলে সেই জায়গাটা থেকে কিন্তু অনেকটা মুক্তি পাবেন আপনি। এবং সর্বোপরি যারা দেখবেন মানে একদম জন্মগতভাবে গ্রহের কিছু দোষ থাকে, সেই দোষগুলো যদি আপনার জন্মকুষ্ঠিতে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু ওটা পারবেন না। মানে আপনি আপনার বাবার ব্যবসা আপনারা দু ভাই করছেন, আপনার ছোট ভাই কোটিপতি হয়ে গেল, আপনি কিন্তু সেই ব্যবসা করে দাঁড় হতে পারছেন না। অনেকেই আমি দেখেছি এরকম জিনিস। কারণ আপনার ভাগ্যে তো ব্যবসা নেই, এটাকে বুঝতে হবে। তো যাই হোক, যেখান থেকেই হোক আপনার অর্থ আসবে। আমি যেটা বললাম এটা করুন, মায়ের নাম করে, মা লক্ষ্মীর নাম করে কাজটা করুন, অর্থ আপনার আসবেই আসবে। ধন্যবাদ।